আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, মহান স্রষ্টা, পরম বন্ধু, যার করুণার বলে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক পেলাম, সেই মহিয়ান গরিয়ান বন্ধু রহিম রহমান চরণ লক্ষ্য করে শুকরিয়া সাজদা জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিব আকাই নামদার তাজেদার মদিনা নূর মুজাসসাম সরকার দি জাহাকুলের সাথে দুকুলের বাতি মক্কার মতি মদিনা জ্যোতি আমার নবী আপনাদের নবী সাথে জমিনের নবী সাথে আসমানের নবী খুদ আল্লাহ পাকের নবী আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জন্য ভক্তি রেখে আজকে স্টুডিওতে উপস্থিত হলাম দুটি পালা নিয়ে। আমার প্রতিপক্ষের গায়ক যিনি, যার গুণের কথাটা আমার এই ক্ষুদ্র পাপি মুখ দিয়ে বলে, এরকম কয়েক কোটি মুখ দিয়ে বলে মনে শেষ করা যাবে না, যাকে বাংলাদেশে নয় পৃথিবীর আনাচে কানাচে যত বাউল প্রেমিক ভাই বোনেরা যেখানে অবস্থান করে এক ডাকে এক বাক্যে যার নাম বাবু সুনীল কর্মকার। বাবা জানের চরণে আমার প্রেম ভক্তি রেখে আল্লাহ রাসূলের সাহায্য কামনা করি। আমার মাতা গুরু পিতা গুরু উস্তাদ গুরু আবু ইউসুফ সরকার রাঙ্গাচরণের প্রেম ভক্তি রেখে আমার পিতা গুরু সাধারণ সমাজ বান্দারের ন্যাক মহব্বত সহবত কামনা করি। যার চরণ তলে থাকি মিরপুর বাবা শাহ আলী বাবা জানের ন্যাক কদমে প্রেম ভক্তি রেখে আল্লাহ রাসূলের সাহায্য কামনা করে আমাদের এই সিডি ক্যাসেটখানা পৃথিবীর যে যেখানে বসে আজকে শ্রবণ করছেন সকলের কাছে প্রেম সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্যাসেটটি যিনি প্রযোজনা করছেন বাউল বাংলা মিডিয়া, পরিবেশনা তামান্না সুরভবন, প্রযোজক বেলালউদ্দিন বেলাল ভাই ও আলাউদ্দিন খলজি, প্রবাসী, মূল কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটলি, ঢাকা। যারা ইন্তজাম করলেন তাদের প্রতি প্রেম সালাম। তো বাবু সুনীল কর্মকারের সাথে গান গাওয়া তো দূরে থাকুক, তার পাশে দাঁড়ানোর ক্ষমতাটাও মালিক আমাকে দিয়েছি কিনা জানি না, কোন কর্মের গুণে কোন ভাগ্যের গুণে যেন আজকে মঞ্চে দাঁড়ালাম একটা পালা গান, একটা পালা ক্যাসেট করার জন্য। তো উনি অনেক বড় একটা বড় জাহাজ যেটা আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে চলাফেরা করে লক্ষ কোটি যাত্রী নিয়ে, আমি ওই জাহাজের পাশে বান্দা ছোট্টটা ডিঙ্গি নৌকা মাত্র। তো আজকে কিছু আলোচনা আমার মুখ থেকে নয়, বাবু সুনীল কর্মকারের মুখ থেকে আপনারা শুনবেন, যেটা অত্যন্ত আনকমন। পালাটার নাম শরীয়ত আর মারিফত। মারিফতের ভাগটা আমার ভাগে আর শরীয়তের ভাগটা বাবু সুনীল কর্মকারের ভাগে করেছে। যদিও উনি সনাতন ধর্মের লোক, সনাতন ধর্মের লোকের মুখ থেকে কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহর কথা, রাসূলের কথা, এটা অবশ্যই আনকমন একটা জিনিস। যাক, আমার পালা থেকে একটি গান করি, তারপরে কিছু জিজ্ঞাসা থাকবে। ধন্যবাদ সকলের চরণে প্রেম ভক্তি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন দেশে যে জন বসে, আপন দেশে যে জন বসে চিনতে পারে, আপনারে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। বিজাতি এক অধিকারী, বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাচারি, হুগলি নদীর পারে। আরেকখানায় আছে জানা দিল্লির শহরে, আরেকখানায় আছে জানা দিল্লির শহরে। ওরে খাটে না তার আইনের বিচার, হাতে না তার আইনের বিচার, খাটে না তার আইনের বিচার, নিকটে রই কুচবিহারে, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। উত্তরে নেপাল ভুটান, পশ্চিমে হয় বেলুচিস্তান, দক্ষিণে লঙ্কা পুরী মণিপুর পূব ধারে। ব্রহ্মপুত্রের জন্ম হইল মানব সরোবরে, ব্রহ্মপুত্রের জন্ম হইল মানব সরোবরে। গঙ্গার যমুনা মিশে, গঙ্গার যমুনা মিশে ত্রিবেণী তার, নামটি ধরে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। ধন্য বলি তারে আমি,
বাসি হরিদ্বারে শব্দ করে শোনা যায় কানপুরে ওরে লন্ডনে থেকে চেয়ে দেখো মহাসিন্ধুর পারে লন্ডন থেকে চেয়ে দেখো মহাসিন্ধুর পারে ওরে বিদেশি মাল আমদানি হয় বিদেশি মাল আমদানি হয় করাচির বন্দরে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে বোম্বাই হতে রপ্তানি মাল বাহির হয়ে যায় চিরকাল আদলে আদরের বিকি রমণীর বাজারে লাকসাম হতে লাইন খোলাছে ৭২,০০০ লাকসাম হতে লাইন খোলাছে ৭২,০০০ শনি দশরূপা রানী শনি দশরূপা রানী শেষ পথে সদাই করে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে খাইবার বলান দুটি পাশে পরমার্য এলো দেশে জীবাত্মা ওনার জবেটা পালাইলো পাহাড়ে মেয়ের কাছে লইছে আশ্রয় গৌরী শঙ্করে মেয়ের কাছে লইছে আশ্রয় গৌরী শঙ্করে সোনার ভারতে আপন মুরাদ সোনার ভারত আপন মুরাদ জালালউদ্দিন চিনল না রে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে যেইভাবে পালা দিল ধর্ম সবার পরে শরীয়ত আর মারিফতের পালায় আজকে চলবে সবাকারে আমার বাবা যান বাবু সুনীল কর্মকার শরীয়তের ভাগ থেকে কোরআন হাদিস ইজমা কিয়াস আর বায়াদিল্লাহ এই সমস্ত বিষয় থেকে করবে আলোচনা ওই মূল্যবান আলোচনাটুকু আমরা শুনিব দর্জনা প্রথমবারে একটা জিজ্ঞাসনা আমার বাবাজিরও ধারে আমি প্রশ্ন করব না কারণ এই ধরনের একজন শিল্পীর কাছে প্রশ্ন করা যে বেয়াদবি আমি শুধু আজকে জানতে চাইবো পুরা কাছেরটা ওনার চরণ তলে থেকে ওনার চরণের নিচে আমাকে যদি আশ্রয় দেয় এই আশ্রয় নিয়ে শুধু আমার জানার বাসনা থাকবে বাবা কোনো প্রশ্ন কিন্তু আমি করব না আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে তামাম মাখলুকাতটা সৃষ্টি কাজ্জাকুম মিনাল্লাহি নূর যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি ধূলিকণাকেও সৃষ্টি আল্লাহ করতেন না সকল সৃষ্টির মূল আমার নবী মুহাম্মদ রাসূল সমস্ত নবীরা নবীর উম্মতরা এক এক ধরনের কলমা পড়ছে যেমন মুসা নবীর উম্মতরা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ইব্রাহিম নবীর উম্মতরা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আদম নবীর উম্মতরা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কিন্তু সমস্ত নবীরা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী নামাজ রোজা হজ যাকাত কলেমা সবকিছু নিয়ে আসলো আমি জানি সিরিয়াল বান্দা অনেক ক্যাসেটে অনেক প্রশ্ন হয় সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি একটু ব্যতিক্রম মানে একটু বাইপাস রোডে আমি চলে যাব কারণ যার কাছে যার পাশে দাঁড়াইলাম আটলান্টিক মহাসাগরের পাশে দাঁড়ায় যদি মামপানি খুঁজি এটা কাজে আইব না মামপানির দরকার আমার নাই আটলান্টিক মহাসাগরের সেই চলন পানিটা দিয়ে আমি আমার জীবনটাকে ধন্য করতে চাই বাহ বেটা বাহ কোরআনে কারীম বলে নূহ নবী শরীয়তের নবী আমার শুধু এখানে ছোট্ট করে জানার বাসনা ছোট্ট করে এই কথাটা জানবো সকল সৃষ্টির মূল নবী মুহাম্মদ রাসূল যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের একটা ধূলিকণাও সৃষ্টি হইতো না তাকে শরীয়তের নবী ঘোষণা না কইরা নূহ নবীকে এখানে শরীয়তের নবী কেন ঘোষণা করলো এটা আপনার কাছে আমার জানার বাসনা বাজার কোনো প্রশ্ন না
বলি তারে আমি ধন্য বলি তার, আরে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে। আপন দেশে যে জন বসে, আপন দেশে যে জন বসে, চিনতে পারে আপনারে ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে। যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তার আনুগত্য স্বীকার করে তার তরফ থেকে সবার উপরে শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আমার উস্তাদ গুরু পিতা মাতা সকলের প্রতি নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে আছেন সকলের প্রতি আমার ভক্তি নিবেদন করে আমাদের এই শরীয়ত মারিফত পালা গানটি যে যেখানে থেকে শুনছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আজকে আমার প্রতিপক্ষ হিসাবে যিনি গাইবেন জনাব দিদার চৌধুরী, তার প্রতি আমার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার গানের আসর। একটি কথা বলা দরকার, আজকের গানের পালা শরীয়ত এবং মারিফত। একটি কথা শুনেছি যে সুনীল কর্মকার একজন হিন্দু মানুষ, তিনি ইসলাম ধর্মের যিনি নবী রাসূল পয়গাম্বর তাদের কথা বলবেন, উনি হিন্দু হয়ে। বাবাজি, একটা বিষয় আমি তোমাকে নিশ্চিত করতে চাই, পৃথিবীতে যতগুলি ধর্ম আছে প্রত্যেক ধর্মেরই নবী এবং রাসূল আছে, প্রত্যেক ধর্মে। এইটা শুধু ভাষার ব্যবধানে আমরা এটাকে ব্যবধান করে দেখি, আসলে ব্যবধান করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি প্রশ্ন শুনলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ সৃষ্টি না করলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দুজক কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে কলেমা পড়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, তাকে শরীয়তের নবী না বলে শরীয়তের নবী বলা হয়েছে নূহ নবীকে। তার কারণ কি? অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমি তার প্রশ্নগুলি সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটি কথা শুনেছি যে সুনীল কর্মকার আটলান্টিক মহাসাগর, বাবা আসলে বিষয়টা এরকম না। তো যাই হোক, ভালোবাসে সম্মান করে এই জায়গা থেকেই তার বলা। তবে একটি বিষয় আমি বলতে চাই, তার একটা কথা ছিল যে আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়াইয়া মাম বোতলের চিন্তা করা যায় না। বাবাজি, এর একটা জবাব দেওয়া যেতে পারে। আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়াইয়া থাকা যাবে, কিন্তু আটলান্টিক মহাসাগরের পানি খাওয়া যাবে না। পানি খাইতে হইলে মাম পানি খাইতে হবে। তার কারণ হলো সাগরের পানি লোনা হয়, লোনা পানি স্বাস্থ্যের জন্য ভালো না। তার জবাব দিচ্ছি, নূহ নবীকে কেন শরীয়তের নবী বলা হয়? এর কারণ হলো আদম সফিউল্লাহর নামে কলেমা আছে, ঈসা রুহুল্লাহর নামে কলেমা আছে, মুসা নবীর নামে কলেমা আছে, দাউদ আলাইহিস সালামের নামে কলেমা আছে, ইব্রাহিম খলিলুল্লাহর নামে কলেমা আছে, ইসমাইল জবিউল্লাহর নামে কলেমা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কলেমা আছে, কিন্তু নূহ নবীর নামের উপরে কোনো কলেমা পাওয়া যায় না। আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য নূহকে শরীয়তের নবী বলা হয়েছে। শুধু শরীয়তের নবী না, নূহকে সানি আদমও বলা হয়তো। সানীয় মানে দ্বিতীয় আদম। আদমের যে বংশধর প্রায় শেষ হয়ে গিয়েছিল এই নূহ নবীর জলপ্লাবনের পরে। নূহ নবীর দ্বারাই আদমের এই বংশধর বা আমরা রক্ষা হয়েছি।
এই কারণে নুহকে শরীয়তের নবী বলা হয়। সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এটি গান করব, গান করে তোমার মারিফতের মধ্যে কি আছে সেটাও আমার একটু ভাববার বিষয়। মক্কা মদিনা যথা হইতে হাজির, মক্কা মদিনা যথা হইতে হাজির, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির। যেথা হাবিবে রাসূল সাহারার বুকে ফোটে ইসলামী ফুল, তুমি অকুলেরই কুল, তুমি হাবিবে রাসূল সাহারার বুকে ফোটে ইসলামী ফুল, তুমি অকুলেরই কুল। দরস আশায় রীতি প্রিয় নবীজি, দরস আশায় তুমি প্রিয় নবীজি, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির। আবু বকর উসমান ওমর আলী, খাতুনে জান্নাত ফাতেমা নবীর দুলালী। আবু বকর উসমান ওমর আলী, খাতুনে জান্নাত ফাতেমা নবীর দুলালী। যেথা হাসান হুসেন ঘুমায়ে রয়েছেন কত শত শহীদান দিয়া অকাতরে প্রাণ, ও ঝরে ঝরেছে বিবি সকিনারিনী, ও ঝরে ঝরেছে বিবি সকিনারিনী, তোমারি নামে আমি রাহি মুসাফির, তোমারি নামে আমি রাহি মুসাফির। আজও প্রমাণ রয়েছে আরফাতের ময়দান, লাখে লাখে শির ঝোঁকে যত মুসলমান। আজও প্রমাণ রয়েছে আরফাতের ময়দান, লাখে লাখে শির ঝোঁকে যত মুসলমান। ইয়া কাবারি ঘরে চারিধারে নত শিরে সেজদা করে তারা এক আল্লাহরে। ইয়া কাবারি ঘরে চারিধারে নত শিরে সেজদা করে তারা এক আল্লাহরে। বাবাজি, আজকে গানের পালা শরীয়ত এবং মারিফত। শরীয়তের ভূমিকায় জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম, গান করলাম।
মারিফত নিয়ে আমার কিছু জিজ্ঞাসা করা প্রয়োজন। সংক্ষিপ্তভাবে আমি একটা বিষয় জানতে চাই, মানে বিষয়টা হলো মারিফত বলতে কোনো পালা এটা কিভাবে হয়, এইটা আমার একটু জানা দরকার। সে বিষয়টা হলো, তোমার বাবা তোমার মা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই মাধ্যম ছিল শরীয়ত। আর সেই শরীয়তের মাধ্যমে তোমার এই পৃথিবীতে আগমন ঘটেছিল। মুসলমান হিসেবে তুমি জন্মগ্রহণ করে আজান শুনেছিলে, সেইটাও শরীয়ত। তুমি যে কলেমা পড়েছ এই কলেমা শরীয়ত, নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, যাকাত শরীয়ত, হজ শরীয়ত। তুমি পৃথিবীর থেকে বিদায় নিলে তোমার যে জানাজা হবে সেইটাও শরীয়ত। বিদায় হজের শেষ ভাষণে কাদির খুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহলে বায়াতের কথা বলেছিলেন, যে বিষয়টা নিয়ে ইলমে মারিফতের লোকেরা জোর দিয়েছে, আমি দেখেছি কিতাব অনুসারে সেইটাও শরীয়ত। আমার একটু জানা দরকার এর মধ্যে তোমার মারিফতের জায়গা কোনটুকু? কাবারি ঘরে চারিধারে নত শিরে সেজদা করে তারা এক আল্লাহরে, কবে গিয়া লুটাইবে দেওয়া নেরিশি, কবে গিয়া লুটাইবে দেওয়া নেরিশি। তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির। মক্কা মদিনা যথা হইতে হাজির, মক্কা মদিনা যথা হইতে হাজির। তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির, তোমারই নামে আমি রাহি মুসাফির। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ ধন্যবাদটা দিতে হয় সমবয়সী ভাই বন্ধু যারা, তাদেরকে, যার সাথে গান করতেছি বাবারা। ওই যে আবারও সেই কথা, আটলান্টিক মহাসাগর বলছিলাম প্রথম মঞ্চে দাঁড়াইয়া, এটার তো সুন্দর মীমাংসা যে দিল যে মামপানি আর আটলান্টিক মহাসাগরের এরকম সমাধান আমি আশা একমাত্রই করি নাই, একেবারেই করি নাই। মানে মেঘ না চাইতে বৃষ্টি, বিষয়টা এমন হয়ে গেল। যাই হোক, খুব কথা কম বলবো আমি আজকের এই ক্যাসেটে, যেহেতু আগেও বলছি এমন একজন মানুষ, এমন একজন মহামানুষ আমাদের মাঝে উপস্থিত, যার সাথে আমি গান করছি আজকে, বাবু সুনীল কর্মকার। ওনার মুখ থেকে আমরা বেশি বেশি কথা শুনবো। আমি শুধু দুই একটা জানার বাসনা থাকবে, একটু ছয়া দেবো বাজান দাঁড়াইয়া, বিশ্লেষণটা আমরা ব্যাপকভাবে জান করি। তো অনেক কথাবার্তা সমাধান দিয়ে আমাকে কিছু কথা বললেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আজান সর্বকিছুই আমার শরীয়ত। তোমার মারফতটা কোথায়? তুমি যখন জন্ম নিছ আজান দিছে তোমার কানের কাছে যাইয়া, সেটা আমার শরীয়ত। বাজান, আমি আপনার সাথে আপনার চরণে ভক্তি রেখা বলি, কারণ আমি কোনো তর্কে যাব না। আমি প্রেম ভক্তি দিতে দিতে সারাটা ক্যাসেট পার করতে চাই। তবে নামাজ, রোজা, হজ, যাকাত একটাও শরীয়তের অধীনে নাই, একটাও শরীয়ত না। তার ভিতরেই পড়ে না। কেন পড়ে না? একটা হিন্দুর ছেলে আইসা যদি বলে হুজুর আমি মুসলমান হমু, কেমনে হমু? হুজুর যদি কয় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, লা মানি নাই, ইলাহ মানি মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর সাক্ষী দেওয়া হয়ে গেল, তারপরও সে মুসলমান না হয় নাই। যদি কয় তুমি শুধু নামাজ পড়ো, মুসলমান হইল না। হজ করে আসো, যাকাত দাও, আজান দাও, নামাজ
পড়তে পড়তে যদি জীবনটা বরবাদ করে ফেলায় সে মুসলমান না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ সাক্ষী দেওয়া হয়ে যায়, তারপরে সে মুসলমান না যতক্ষণ না বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবকিছু হলো কর্ম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ধর্ম। শরীয়তের অধীন এটা আপনি বলতেই পারেন বাবা, কারণ যেহেতু আপনাদের শরীয়তের ভাগে গান গাইতেছেন, আপনি এটারে যত কিছু সিস্টেম কইরা আপনি আপনার অধীনে রাখার চেষ্টা করবেন। তবে সত্য গুড় অন্ধকারেও মিষ্টি। আর কোরআনে কারিমের একটা আয়াত আছে, আল হাক্কু আল মাররুন। কি বাদল সরকার? আল হাক্কু আল মাররুন, অর্থাৎ সত্য বড় তিতা। মারেফাত, মারেফাত কোন বস্তু? মারেফতটা হইল যেমন একিন দুই প্রকার, একটা আইনুল একিন, একটা হাক্কুল একিন। আপনি যে একিনের গান্না চেক করবেন সারা ক্যাসেট ধরে, সেটা হইল শোনা কথা। এটা শোনা, অদৃশ্য বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করছেন আপনি। যেমন আমরা জানি অনেকে কয় যে দেড় বেড়া তোর আমরা কি ঘোড়ার ডিম করলি, ঘোড়ায় কোনো ডিম পারে না, এটা অদৃশ্য একটা কথা, কথার কথা। তেমনি আপনার শরীয়তটা হলো অদৃশ্য বস্তু না দেখা একটা বিষয়। আর আমার হাক্কুল একিন, অর্থাৎ মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনলো সেই তার পরম বন্ধুকে চিনলো, পরম সত্তাকে চিনলো। অর্থাৎ আমার মাঝে মারেফত লুকানো, আমি যেদিন আমাকে চিনে ফেলবো সেটাই মারেফত। আমার মারেফতের ধারা থেকে এই পৃথিবীর সমস্ত লোকগুলো প্রজা, আর একজন রাজা যিনি পরম স্বামী, পরম গুরু, পরম সত্তা যিনি, তিনি একমাত্র স্বামী। আর আজকে আমরা বিয়ে শাদী করে যারা স্বামী দাবি করি তারা মূলত স্বামী না, আমরা আসামি। এই রাজার বাড়ির, এই ব্রহ্মাণ্ডের রাজা যিনি, তার এই রাজত্বের মাঝে আমি প্রজা, অনেক দুঃখ কষ্টের মাঝে আমাকে রাখছে। ওখান থেকে আমার একটা গান। ওরে রাজার বাড়ি অতিথানায় রইলাম বড়ই কষ্ট করে, রাজার বাড়ির অতিথানায় রইলাম বড়ই কষ্ট করে। ওরে নারীর হাতে কামের পাখা, নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘুরে, রাজার বাড়ির অতিখানায় রইলাম বড়ই কষ্ট করে, রাজার বাড়ির অতিখানায় রইলাম বড় কষ্ট করে। লোকনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকেরি কার্য। লোকনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকেরি কার্য। ওরে ক্রোধ মায়া মদমাশ্চর্য, ক্রোধ মায়া মদমাশ্চর্য, বাটনা বাটার চাকরি করে, রাজার বাড়ির অতিখানায় রইলাম বড়ই কষ্ট করে, রাজার বাড়ির অতিখানায় রইলাম বড় কষ্ট করে। খাবার পালা আসে যখন ঘন্টা বাজে ঘণ্টনাথ, খাবার পালা আসে যখন ঘন্টা বাজে ঘণ্টনাথ, আমার বেকুল হয়ে উঠে যেমন, বেকুল হয়ে উঠে যেমন, খাইলেও কিন্তু পেট না ভরে,
বাড়ির অতীত খানায় রইলাম বড়ই কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে লেপ্ত সব আছে বটে উপরে ছাড় বুকায় হাটে লেপ্ত সব আছে বটে উপরে ছাড় বুকায় হাটে ওরে শুইলে গা মেরনি কটর শুইলে গা মেরনি কটে মাছি মশাই মূল্য ধরে রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড়ই কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে জালালে কয় এই ও সুখে নিদ্রা যাবে কেমনে লোকে কবি জালালে কয় এই ও সুখে নিদ্রা যাবে কেমন লোকে ওরে রাগের পাশা পাতলা বুকের রাগের পাশা পাতলা বুকে মরার আগে যদি মরে রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড়ই কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে নামাজ রোজা হজ যাকাত কলম এগুলো সব শরীয়ত নামাজ রোজা হজ যাকাত কলেমা করলেই কি বাবা মুসলমান হওয়া যায় বাংলা কোরআনকে তাফসীর করলো গিরিশচন্দ্র সেন তারে কি মুসলমান বলা যাবে অনেক ভালো আরবি বুঝতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সুন্দর দাড়িও ছিল তারে কি মুসলমান বলা যাবে আমার জিজ্ঞাসাটা ওখানে নাই একটু ব্যতিক্রম জিজ্ঞাসা করবেন নামাজ রোজা হজ যাকাত করলেই যদি মুসলমান হওয়া যায় আপনি তো সনাতন ধর্মের লোক এই সনাতন ধর্মেও অনেক লোক আছে মুসলমান সনাতন ধর্মের মাঝে অনেক লোক আছে মুসলমান ধর্মটা সনাতন কিন্তু ওই ব্যক্তিটা মুসলমান আমার জানার বিষয় বাবা জান আপনি বলেন ওই লোকগুলা কারা কি এমন কর্ম কইরা সনাতন ধর্মে থাইকাও তারা মুসলমান বাবা বাহ ছোট্ট একটা কথা জানলাম জানার ভাষণা যদি আপনার নিজগুলো দয়া করে জানান এর সব বাড়তি কোনো কথা আমি বলতে পারবো না ওরে রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড়ই কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে নারীর হাতে কামের পাখা রে নারীর হাতে কামের পাখা মাথার উপর আপনি ঘুরে রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড়ই কষ্ট করে রাজার বাড়ির অতীত খানায় আমি রইলাম বড়ই কষ্ট করে জয় গুরু জয় গুরু সুপ্রিয় সুধী আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে তার জবাব দিয়েছে জবাবে আমি কোনো আপত্তি করব না
তবে একটি বিষয় না বললেই নয়, শরীয়তকে দোষী সাব্যস্ত করেছে একটি কথা। সেই কথাটি হলো, শরীয়ত শোনা কথায় বিশ্বাস করে। বাবাজি, কথাটা একেবারেই সত্য না, কথাটা একেবারেই সত্য না। এই জন্য শরীয়ত, হাদিস, দলিল, কোরআন শরীয়তের ফাউন্ডেশন। সেইটা যদি শরীয়তের ভিত্তি হয়, ফাউন্ডেশন হয়, তাহলে শরীয়ত শোনা কথায় বিশ্বাস করে এই কথা বলার কোনো সুযোগ শরীয়তে নাই। আমরা আর শোনা কথা তারা বিশ্বাস করে না যারা মারিফতের লোক, তার কথায় বোঝা গেল। বাবাজি, একটি কথা আমি তোমারে বলতে পারি, শোনা কথা তুমি নিজেও বিশ্বাস করো, তার 100 বার প্রমাণ আমার কাছে রয়ে গেছে। তার প্রমাণটা হলো এই, তুমি জন্মের পরে যে মায়ের উদরে ছিলা, যে মায়ের উদর থেকে 10 মাস 10 দিন পরে তুমি জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পরে তুমি একটু বড় হওয়ার পরে তোমার মায় বুঝাইছে অমুক তোমার বাবা। বাবাজি, যারে তোমার মায় দেখাইছে এইটা সেই তোমার বাবা না হইয়া সুনীল কর্মকার তোমার বাপ হতে পারে। তুমি এই কথাটা শুনেই বিশ্বাস করছো, দেখো নাই। কাজেই শোনা কথাও অবিশ্বাস করার কোনো কারণ নাই, শোনা কথাও তোমাকে বিশ্বাস করতে হবে। বাবাজি, কথা বলার সময়ে একটু হুঁশ রেখে কথা বলতে হবে। সিলেটের আঞ্চলিক একটা কথা আছে, আবাত্তির আবাত্তি, নাফার্তির নাখর্তি, সেদা বেদা করলে কি তার লাগে। বাজান, যা করো সেদা বেদা করো না। একটি কথা আমার কাছে রাখছে যে পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ মুসলমান হতে পারে। ধন্যবাদ। এই কথা সত্য, যে কোনো ধর্মের মানুষ মুসলমান হতে পারে। মুসলমান এর বাংলা অর্থ যদি আমরা করি, তাহলে এর বাংলা অর্থ হবে আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করে আল্লাহর নামে, সেই ব্যক্তি মুসলমান হতে পারে, সে যে কোনো ধর্মের থেকে হোক। এর একটা শত শত উদাহরণ রয়ে গেছে। একটি উদাহরণ বাস্তব দেওয়া যায়, লোকনাথ ব্রহ্মচারী তার জীবনে সে 3 বার হজ করেছে। লোকনাথ ব্রহ্মচারী তার জীবনে 3 বার হজ করেছে। তাইলে লোকনাথ ব্রহ্মচারী মুসলমান, সে একাত্মবাদ ঈশ্বর সেই ধর্মে বিশ্বাসী ছিল। ঠাকুর রামকৃষ্ণ, অনেক আছে, স্বামী বিবেকানন্দ, যিনি গুরুতে আত্মসমর্পণ করে সেই ব্যক্তি একাত্মবাদের ধর্মে বিশ্বাসী। আর একাত্মবাদ ধর্মে যে বিশ্বাসী সেই ব্যক্তি মুসলমান। সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে যে কোনো ধর্ম অবলম্বী হতে পারে। সংক্ষিপ্তভাবে শেষ করলাম, তবে একটি বিষয়, একটি গান করব। সেই গানটি হলো আমাদের মানবতাবাদের কবি, জাতীয় কবি, সাম্যের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের একটি গান করব। এই গানটি আমার শরীয়তের অন্তর্ভুক্ত। মোহাম্মদ নাম যতই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই মধুর লাগে, তার নামে তো মধু ভরা কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। সে নামেরই মধু চাহি
ভ্রমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার খোদা কৃষ্ণা নাহি এই আমার ক্ষুধা তৃষ্ণা নাহি এই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি সে নাম আমার প্রিয়তম আমি জপিব নাম মজনু সম সে নাম আমার প্রিয়তম আমি জপিব নাম মজনু সম সে নামে পাপিয়া গাহে সে নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে তার নামে এত মধু ভরা এ জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি আমার যা জিজ্ঞাসা ছিল চমৎকার ভাবে আমার এই কথাগুলি জবাব দিয়েছে আমি নতুন করে একটি বিষয়ে জানতে চাইব যে মানুষ গুরুকে আত্মসমর্পণ না করে সেই মানুষ মারিফতে প্রবেশ করতে পারে না গুরুকে আত্মসমর্পণ করতে হবে গুরুর কাছে যাইতে হবে গুরুকে ধরতে হবে গুরুকে ভসতে হবে সেই ব্যক্তি ইলমে মারিফতের লোক বাবাজি একটি গ্রন্থে পাওয়া গেছে 4 প্রকার মুক্তির জন্য মানুষ গুরুর কাছে যায় গুরুকে আত্মসমর্পণ করে ইলমে মারিফতে একটি মানুষ দাখিল হয় তার 4 প্রকার মুক্তির জন্য আমি তোমার কাছে জানতে চাই তুমি সমস্ত কিছু বাদ দিয়ে মারিফতে গেলা 4 প্রকার মুক্তির জন্য আমি তোমার কাছে জানতে চাই 4 প্রকার মুক্তি কি আর এই মুক্তি হওয়ার তোমার পক্ষে সম্ভব হয়েছে কিনা সেইটা আমি শ্রোতাদের সামনে একটু পরিষ্কার করতে চাই সুন্দরভাবে আমার এই কথাটির জবাব দিও সে নামে মুসাফির রাহি না তত্ত্ব সাহানে শাহী সে নামে মুসাফির রাহি শাহান শাহী নিত্য এনামে আয়লাহি নিত্য এনামে আয়লাহি যে নরিতে থাকে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে তার নামে এত মধু ভরা কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি একেবারেই শেষ পর্যায়ে আমরা অনেক বলা কোয়ার মধ্যে অনেকগুলা প্রেমের আলাপের ভিতরে আমার যা জিজ্ঞাসা ছিল সমস্ত জিজ্ঞাসাগুলার পুঙ্খানুপুঙ্খরূপে জাররা জাররা করে সমাধান করে আমার কাছে একটা জিজ্ঞাসা রাখলেন
গুরুত্বে আত্মসমর্পণ অর্থাৎ ইয়াদ আল্লাহ ফাওকাইদিহিম বলে যদি কোনো লোক বায়াতে রাসূল গ্রহণ করে তার হাস্তিটা তার গুরুর চরণে অর্পণ করে দেয়, এই অর্পণ করার মূল লক্ষ্য চারটা মুক্তির উদ্দেশ্য। এই চারটা মুক্তি কি? কোন মুক্তির কি নাম? আর তুমি যে দিদার চৌধুরী মারফতের ভূমিকায় গান করতেছ, এই মুক্তিটা তোমার দ্বারা কি সম্ভব? আমি জবাব করব, তবে তার আগে একটা আলোচনা সেরে দেব। আলোচনাটা কি? ওই যে শুধু শরীয়তের লোক শোনা কথায় বিশ্বাস করো না, তুমিও করো। হ্যাঁ। তুমি জন্ম নিছো মায়ের গর্ভে, তোমার মায় কইছে এইটাই তোমার বাপ। এখন তোমার বাপ কি সুনীল কর্মকার নাকি যেটা যাইছে সেইটাই, এটা তোমার মাই ভালো জানে। তবে আমার মা তো দেখাইছে যে হয়তো সুনীল কর্মকার তোর বাপ, নাইলে অরিজিনাল একটা তো দেখাইছে, তো শরীয়ত আল্লাহরা এটাও দেখাইতে পারে না। সমস্যাটা এখানে কয় যে নামাজ রোজা হজ যাকাত কালেমা কোরআন হাদিস এগুলা শরীয়তের ফাউন্ডেশন মানি। এই কোরআনটা একটা চিঠি মাত্র, শুধুমাত্র চিঠি কাকে পাওয়ার জন্য? বন্ধুকে পাওয়ার জন্য, পরম সত্তাকে পাওয়ার জন্য। এখন লেখা হয়েছে যে তুমি দিদার চৌধুরী, অর্থাৎ এই কোরআনের মাঝে চিঠিটা আমার কাছে আসলো এরকম রাসূলের মাধ্যমে। কে লিখলো? সুনীল কর্মকারী লিখলো যে দিদার চৌধুরী বাবা, তুমি এই ময়মনসিংহ জেলায় অমুক জায়গায় অমুক গ্রামে আসলে আমারে পাইবা। আমি চিঠি পড়লাম, পইরা জন্মের কান্দা কান্দলাম, মিরপুর 1 নাম্বার বইয়া মাগার ময়মনসিংহ গেলাম না। তাইলে কি আমার বন্ধুরে পাওয়া হইব না। কি বাদল ভাই? পাওয়া হইব? কি আলাউদ্দিন সরকার কথা কন নাকি পাওয়া হইব? আজকে অনেক শিল্পী আসছে আমাদের গান শুনতে, আমার গান না, আমার বাবাজি সুনীল কর্মকারের গান শোনার জন্য অনেক শিল্পীরা আছে এখানে। তাহলে চিঠি পইরা কানতে 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 চোখ দুটা ঘা কইরা ফলাইলো, বন্ধুরে পাওয়া যাবে না যতক্ষণ বন্ধুর ঠিকানা অনুযায়ী না যাবে। অর্থাৎ যদি ঠিকানা অনুযায়ী যাইতে হয়, এই কাগজের চিঠি পড়ে কাগজের কোরআন পইরা বন্ধুকে পাওয়া সম্ভব না। যেই ব্যক্তি বন্ধুকে দেখছে, অর্থাৎ প্রভুকে দেখেছে, আরেকজনকে দেখাই দিতে সক্ষম, ওই রকম একজন লোকের চরণে অর্পণ হয়ে গেলে তারপরেই বন্ধুকে পাওয়া সম্ভব। মুক্তি চারটা। ইহকালের মুক্তি, অর্থাৎ ইহ বলতে এই বর্তমান যেই কালে আমি আছি, পরকাল আমার ট্রানজাকশন হওয়ার পর, অর্থাৎ আমার এই খাঁচার পাখিটা যখন চলে যাবে, এই খাঁচার পাখিটা চলে যাওয়ার পরে আরেকটা কাল বলা হয়। যেমন একটা লোক মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে একটা কাল থেকে আরেকটা কালে চলে গেল, ট্রানজাকশন হইল, এটা পরকাল। ইহকালের মুক্তি এটা একজন গুরুর পায়ে হাত দেওয়ার পরে মিলে। পরকালের মুক্তি সেটা একজন কামেল গুরুর সহবত মহব্বত থাকলেই সেটা মিলাও সম্ভব। দেহ মুক্তি, এই দেহ মুক্তির একটা ঘটনা আমি বলি। আমার যিনি জন্মদাতা পিতা হযরত শাহজাহান শাহ মাঝি ভান্ডারী, যিনি ছিলেন হযরত শফিউল বশর মাঝি ভান্ডারীর খলিফা, আমার বাবাজি একজন ডাক্তার ছিলেন। শফি বাবার হাতে হাত দেওয়ার পর চাকরিটা রিজাইন দিয়া জঙ্গলে, খাগড়াছড়ি জঙ্গলে ছিল একটানা 12 বছর। আমার বাবা 6 বছর হয় এই দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পরে 14 মাস পরে আমার বাবাকে আমরা কবর থেকে তুলছিলাম যেই কোনো একটা কারণে। আমার বাবার এই নখ বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, এটা আমি নিজেই প্রমাণ। অর্থাৎ কথাটা এই কারণে বললাম, ওই যে তার গুরুর সাথে মিলন করার পরে তার দেহের মুক্তিটাও হয়ে গেছে। নাইলে দেখা গেছে অনেক দেখছি আমরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, আজকা মরছে কালকা শিগাল কুকুরে খাইয়া লাশের অস্থিও পাওয়া যায় না, যদি আত্মার মুক্তি না হয়। আরেকটা মুক্তি আছে, সেটা আত্মার মুক্তি। আত্মার মুক্তি হয়ে যায় ওই যে এক সাধকের গানে আছে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। আমি যার লাগিয়া ভবে আইলাম, তারেই যদি পাইলাম ওই না, জানলে ভবে আড়াইতাম না। আত্মার মুক্তি যার হয়ে যায়, তার আশাও লাগে না, আর যাওয়াও লাগে না। সে তার পরম বন্ধুর বাসর ঘরে অবস্থান করে। জানি না কতটুকু আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম বাবাজি। তবে এই ক্যাসেটের ভিতর যারা দেশ বিদেশে বসে শুনছেন, আমি একজন নগণ্য মানুষ, বাউল হওয়া অনেক সাধনার ব্যাপার। আমার পক্ষে হয়তো এই জন্মে বাউল হইতে পারবো না। আমি বিশেষ করে আমার কথাবার্তায় তাল সুর ছন্দে অবশ্যই বুড়ি বুড়ি ভুল হবে, কারণ মানুষ মাত্রই ভুল, আর আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি সকলের চরণে হাত রেখে প্রেম ভিক্ষা চেয়ে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে গেলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। বিশেষ করে আমার বাবাজি
বাবু সুনীল কর্মকারের রাঙাচরণ একটা প্রেমভক্তি দিয়ে আমার যদি কথাবার্তা বাবা ভুল হয় আপনি আমাকে নিজ গুণে যদি ক্ষমা করে দেন আমার গায়ক জীবনটা ধন্য হবে। আর আপনি হৃদয় থেকে আমার জন্য একটা আশীর্বাদ করে যাবেন, এটা আপনার পায়ে হাত রেখে বললাম, আমি যেন একজন ভালো শিল্পী হইতে পারি। তো বড় শিল্পী হওয়ার জন্য বাবা দোয়া করবেন না, আপনাকে দোহাই দিলাম, কারণ বাংলাদেশে বড় শিল্পীর কোনো অভাব নাই, ভালো শিল্পীর খুব অভাব, খুব অভাব বাবা ভালো শিল্পীর। আমি যেন একজন ভালো শিল্পী হয়ে মরে যাইতে পারি, বিদায় নিতে পারি, ইহে আপনার কাছে চাওয়া পাওয়া। আমার আপনার কাছে ছোট্ট করে কয়েকটা কথা থাকবে। বিদায় বেলা আমি আমার মানফতের ভাগ থেকে আমার গুরুর চরণে যেহেতু আমার এই দেহটা অর্পণ করেছি, আমার এই পুরাম বুকটা একমাত্র শীতল হয়ে যায় আমার বন্ধুর কাছে গেলে, বন্ধুর চেহারার দিকে তাকাইলেই আমার সমস্ত তাপিত প্রাণটা ঠান্ডা শীতল হয়ে যায়। ওখান থেকে আমি একটা বিচ্ছেদ গান করব, আপনার কাছে একটা জানার বিষয় থাকবে আনকমন। এই যে আপনি শরীয়ত গাইলেন, আমি জানি বাংলাদেশের ভিতরে রশিদ সরকার আর সুনীল কর্মকার এই দুইজনকে জীবনে কেউ শরীয়ত গাওয়াইতে পারে না, রশিদ সরকার তো চলেই গেছে। আর বাবু সুনীল কর্মকারকে শরীয়তের ভূমিকা গান করাইলেন আমার ভঞ্জামাই বা বন্ধুবর বাদল সরকার দাদা ভাইয়ের কাছে আমি চিরঋণী, আমার প্রেম সালাম রইল, আশা করি গ্রহণ করবেন। আমার জিজ্ঞাসা, আপনার এই যে শরীয়ত গাইতেছেন গাইলেন, আপনার শরীয়তে কোনো বিচ্ছেদ গান বলতে কিছু আছে কিনা? আরেকটা ছোট্ট জানার বিষয় থাকবে, সেটা হইল আমরা এই শরীয়ত পাইলাম কোত্থেকে? নবীজি মেরাজের রজনী শেষ করে আসার পর শরীয়ত পাইলাম। তো মেরাজে যাওয়ার আগে যে জীবনটা, আগের যে ইতিহাসটা, তখন কি ছিল? এই শরীয়ত কি রূপ ছিল তখন? তখনও তো নবীরা দুনিয়াতে আসছে, ধর্ম প্রচার করছে, তখন তো আর এই শরীয়ত ছিল না। কি দিয়ে ইসলাম প্রচার করছে সেটাকে আমার মারফতের অন্তর্ভুক্ত ছিল কিনা বললে আমি আন্তরিকভাবে খুশি হব। ধন্যবাদ সকলের চরণে প্রেম ভক্তি। ওরে আমার যত মনের ব্যথা রে কইতা, বিনাইয়া বিনাইয়া রে প্রাণনা ও প্রাণনা তোরে বুকে লই, আমার পুরা বুক জুড়াইতাম রে ইউসুফ রে, ওরে বন্ধু তোরে বুকে লই, আমার যত মনের ব্যথা রে কইতাম, বিনাইয়া বিনাইয়া রে প্রাণ, ও প্রাণনাথ তোরে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে প্রাণনাথ, ও প্রাণনাথ তোরে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে বন্ধু, ওরে বান্ধব তোরে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে বন্ধু, ওরে বান্ধব তোরে বুকে লইয়া। কাষ্টের আগুন জ্বলে নিবে উঠে যাই জ্বলিয়া রে প্রাণনা, উঠে যাই জ্বলিয়া, কাষ্টের আগুন জ্বলে নিবে উঠে যাই জ্বলিয়া রে প্রাণনা, উঠে যাই জ্বলিয়া, তোমার প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে রে ও বন্ধু, প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে রে বন্ধু, জল দিলে শিখাইয়া রে প্রাণনাথ, ও প্রাণনাথ করে বুকে লইয়া,
সুখের কথা কইতাম বিনায়া বিনায়া রে প্রাণনা বিনায়া বিনায়া ও বন্ধু দুঃখ সুখের কথা কইতাম বিনায়া বিনায়া রে ইউসুফ চাঁদ বিনায়া বিনায়া নিরলে পাইলে তোরে রে ও বন্ধু নীরবে পাইলে তোরে রে বন্ধু নিরলে পাইলে তোরে রে ও দেখাইতাম বুকটারে সিরিয়ারে প্রাণনাথ ও প্রাণনাথ করে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে ওরে বন্ধু তোরে বুকে লইয়া ওরে বন্ধু তোরে বুকে লইয়া ভাবিয়া মোহন লাল বলে তোমার লাগিয়া রে প্রাণনা তোমার লাগিয়া ভাবিয়া মোহন লাল বলে আজা। তোমার লাগিয়া রে প্রাণনা তোমার লাগিয়া আর কতকাল থাকবো বলো রে ও আমি আর কতকাল থাকবো বলো রে ও আমি লোকের মন্দ সইয়া রে প্রাণনাথ ও প্রাণনাথ করে বুকে লইয়া আর তোরা বুক জুড়াইতাম রে বন্ধু ওরে বন্ধু তোরে বুকে লইয়া ওরে বন্ধু তোরে বুকে লইয়া দুঃখ সুখের কথা কইতাম বিনাইয়া বিনাইয়া রে প্রাণনা বিনায়া বিনায়া দুঃখ সুখের কথা কইতাম রে বাজার আমি বিনাইয়া বিনাইয়া রে প্রাণনা বিনাইয়া বিনাইয়া নিরলে পাইলে তোরে রে ও বন্ধু নিরলে পাইলে তোরে রে বন্ধু নিরলে পাইলে তোরে রে ও দেখাইতাম বুকটারে সিরিয়ারে প্রাণনাথ ও প্রাণনাথ করে বুকে লইয়া আর পুরা বুক জুড়াইতাম রে বন্ধু ওরে সাহালি তোরে বুকে লইয়া ও সাহালি তোরে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে বন্ধু ও সাহালি তোরে বুকে লইয়া সাহালি তোরে বুকে লইয়া দুঃখ সুখের কথা কইতাম বিনাইয়া বিনাইয়া রে প্রাণনাথ বিনাইয়া বিনাইয়া ও বন্ধু দুঃখ সুখের কথা কইতাম বিনায়া বিনায়া রে শালি বাবা বিনায়া বিনায়া দুঃখ সুখের কথা কইতাম রে বাবা জান বিনায়া বিনায়া রে শালি বাবা বিনায়া বিনায়া দুঃখ সুখের কথা রে কইতাম বাবা জান বিনাইয়া বিনাইয়া রে প্রাণনাথ আমি বিনাইয়া বিনাইয়া নিরলে পাইলে তোরে রে ও বন্ধু নিরলে পাইলে তোরে রে বন্ধু নিরলে পাইলে তোরে রে ও দেখাইতাম বুকটারে সিরিয়ারে প্রাণনাথ ও প্রাণনাথ করে বুকে লইয়া আমার পুরা বুক জুড়াইতাম রে প্রাণনাথ
প্রিয় সুধী, শরীয়ত মারিফত পালা গানে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। একটি বিষয় আপনাদের বলা দরকার যে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব গাওয়ার জন্য চেষ্টা করেছি। গাওয়ায়, কথায়, ভাষায়, ছন্দে যদি কোনো ভুল হয় সকলেই নিজ গুণে ক্ষমা করবেন। ভুল হওয়াই স্বাভাবিক, মহতেরও ভুল হয়, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমার প্রতিপক্ষ হিসেবে মারিফত নিয়ে যিনি গাইলেন তার বক্তব্য যে শরীয়ত নিয়ে গান করছেন। আমার একটা কথা ছিল যে শরীয়তরাও শোনা কথা বিশ্বাস করে না, হাদিস দলিল কোরআন ছাড়া শরীয়তে কোনো কথা বলে না। এই প্রসঙ্গে একটা কথা ছিল বাবাজি, আমি সংক্ষেপে তোমার একটি কথা বলতে চাই। এই কথাটি চিরসত্য, বিনা এলেমে দরবেশই নাই। যদি দরবেশ হতে হয় তার এলেম থাকতে হবে, এলেম মানে জ্ঞান, জ্ঞান থাকতে হবে। পৃথিবীতে যত অলিয়া উলিয়ারা আসছিলেন খোঁজ নিয়ে দেখো সবাই উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন সকলেই, কেউ কিন্তু মূর্খ না, সবাই এলেম ছিলেন, সবাই আলেম ছিলেন, সবাই জ্ঞানী ছিলেন। জ্ঞান ছাড়া কিছু হয় না। আরেকটি কথা শুনলাম যে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একজন শিল্পী হতে পারি। আমি তোমার শিল্পী হওয়ার জন্য দোয়া করছি না, আমি দোয়া করছি শিল্পী হওয়ার আগে তুমি ভালো একজন মানুষ হও। আলহামদুলিল্লাহ, মানুষ হওয়া প্রয়োজন। একটি কথা বলছে যে মারিফতে বিচ্ছেদ গান আছে। আপনি যে শরীয়তের মানুষ, আপনার শরীয়তের বিচ্ছেদ গান আছে কিনা? তোমার শরীয়তের একটি বিচ্ছেদ গান আমি শোনাবো, গান শোনাবো শরীয়তে বিচ্ছেদ গান। যার গানটা করব তিনিও একজন আলেম ছিলেন, একজন মসজিদে ইমামতি করতেন, আমাদের উকিল মুন্সি সাহেব, তিনি বাউল গানও করতেন। তার এই বিচ্ছেদ গানটা ছিল মোনাজাত। নামাজের শেষে যে মোনাজাত পড়া হয়, এই মোনাজাতটা উকিল মুন্সি মসজিদে বসে গান গেয়ে করতেন। কাজেই শরীয়তের এই মূলত বিচ্ছেদ। সংক্ষিপ্তভাবে আর একটি কথা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে শরীয়ত বা শরীয়তের যে ইবাদত এটা এইভাবে ছিল কিনা, আমি যদি সংক্ষিপ্ত তোমার জবাব দিতে চাই, ফজর, জহুর, আসর, মাগরিব, এশা, এই যে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা, এটা একত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকেই নিয়ে আসছিলেন। আগে এইভাবে ছিল না। নামাজও ছিল, রোজাও ছিল, কিন্তু সিস্টেমটা এইভাবে ছিল না। বিভিন্ন নবীদের সময় নামাজও ছিল, রোজাও ছিল, কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গেলেন, মেরাজ থেকে আসলেন, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ নিয়ে আসলেন। এইটাই প্রতিষ্ঠিত করা হলো মেরাজ থেকে আসার পর। তোমার যা জিজ্ঞাসা ছিল আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি জবাব দেওয়ার জন্য। এখন শরীয়তের একটি বিচ্ছেদ গান আমি তোমাকে শোনাবো। ধন্যবাদ। ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর, আমার ঘরের মালিক রে, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো। বাবাজি, শরীয়তের বিচ্ছেদের যে ভিক্ষা চাওয়া হয়েছে, এই ভিক্ষা আমেরিকার প্রেসিডেন্টেরও দেওয়ার সাধ্য নাই। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে, ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর।
বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি এই অভাগা যেদিকে যাই বলে সর সর মালিক রে বলে সর সর তুমি কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নয় কারো পর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর চিনি সরাবান্ত হুরায় আছে কাউসারের পানি তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে কাউসারের পানি ঘুর গেলে মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর ঘুর গেলে মান আছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার তুমি আমার আমি তোমার অনয় অগ্রসর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই নাম বড় যার কাম বড় তার এইটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর আরে ছাড়লো বাড়ি ঘর উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক রে ছাড়লো বাড়ি ঘর একদিনও তুই নিলে না এই ভিখারির খবর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে